পুরাতন স্বর্ণ বিক্রি করলে আপনাকে দিতে হবে 15% ভ্যাট অর্থাৎ কর। এটি আসলে কতটা সত্য বা কতটা যৌক্তিক এবং কাদের জন্য এটি প্রযোজ্য, এটি অনেকেই বুঝতে পারতেছে না, যার কারণে সবার মধ্যে এখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দেখুন, বর্তমান নিউজ পোর্টালে ঢুকলে অথবা ইউটিউব, ফেসবুক সব জায়গায় এখন দেখাচ্ছে যে আপনি যদি স্বর্ণ বিক্রি করেন এবং সেখানে যদি লাভ করেন, সেই লাভ থেকে আপনাকে 15% ভ্যাট বা কর রাজস্ব বোর্ডে জমা দিতে হবে। এখন এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। এখন এইটা আমি আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করে জানিয়ে দিই যে এটা মূলত কাদের জন্য প্রযোজ্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, আর আমাদেরকে ফলো করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এটি মূলত জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর তারা একটি সিস্টেম চালু করেছে যে ব্যক্তিগত মালিকানাধীন সোনা ও স্বর্ণ অলংকার এখন থেকে মূলধনী সম্পদ হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট। এটি মূলত আপনি যদি সোনা বিক্রি করেন, সেই বিক্রি করে মুনাফা যা পাবেন সেই মুনাফার উপরে 15% কর দিতে হবে। এখন এটি কারা দিবেন? তো এটি কারা দেবে? এটি মূলত সবাইকে যে সোনা বিক্রি করলে 15% ভ্যাট দিতে হবে এরকম না, এরকম কোনো সিস্টেম এখনও চালু হয়নি বা হচ্ছে না। এখন বর্তমানে একটি প্রস্তাব করেছে, শুধুমাত্র প্রস্তাব। তো এটি মূলত হচ্ছে যে সকল ব্যক্তিরা সোনা বা গহনা আয়কর রিটার্ন সম্পদ হিসেবে দেখিয়েছেন। অনেকেই আছেন সরকারি কর্মকর্তা, আবার অনেকে রাজনীতি বা অন্যান্য বিষয় বর্তমান যুক্ত রয়েছে। তারা কিন্তু তাদের সম্পদ দেখিয়েছে, তাদের বিভিন্ন ধরনের সম্পদ থাকতে পারে, গাড়ি বাড়ি বা জমি, এবং তার মধ্যে তারা সম্পদ হিসেবে দেখিয়েছেন স্বর্ণ। এখন এইটি হচ্ছে মূল বিষয়। এখন তারা যে স্বর্ণটা দেখিয়েছে, যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, তারা 2020 সালে 5 লাখ টাকার স্বর্ণ ক্রয় করছে। যারা আয়কর রিটার্নে এইটা উল্লেখ করছে অলরেডি সরকারের কাছে, শুধুমাত্র তাদের জন্য। তারা হচ্ছে 2020 সালে যদি 5 লাখ টাকার স্বর্ণ ক্রয় করে এবং এই 2026 সালে এসে যদি সে 8 লাখ টাকা বিক্রি করে, তাহলে তার লাভ হচ্ছে 3 লক্ষ টাকা। এখন এই 3 লক্ষ টাকা থেকে 15% তাকে ভ্যাট দিতে হবে সরকারকে, অর্থাৎ প্রায় 45,000 টাকার মতন দিতে হবে। এখন আমরা যারা সাধারণ জনগণ আছি, এরা তো কেউই এই আয়কর রিটার্নে এই ধরনের উল্লেখ করে নাই, সেক্ষেত্রে তাদের জন্য এটি প্রযোজ্য হচ্ছে না। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এটি মূলত যে সকল সরকারি কর্মকর্তা অথবা যারা রাজনীতির ভিতরে রয়েছে, তারা যে তাদের সম্পদের বিবরণ দিচ্ছে, তাদের জন্য বর্তমান এটি প্রযোজ্য হবে। তবে এটি এখনও প্রস্তাব হয়েছে, এখনও বাস্তবায়ন হয় নাই। তো এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকভাবে রিপ্রেজেন্টেশন করতেছে অনেক নিউজ পোর্টাল, অনেকগুলোই। তারা পুরোপুরি স্পষ্ট করে ক্লিয়ারভাবে বোঝাচ্ছেন না। তো আশা করি বুঝতে পারছেন, এটি মূলত 2026 এবং 27 যে বাজেট নতুন যে বিক্রি করবে স্বর্ণ, সেটার উপর করবে, ডিপেন্ড করবে। তবে এখানে একটি পরিবর্তন নিয়ে আসছে তারা। আপনি যখন নতুন স্বর্ণ ক্রয় করেন, তখন কিন্তু আপনাকে 5% ভ্যাট দিতে হয়। এখন এই 5% পরিবর্তে তারা একটা ফিক্সড একটা রেট দেবে যে প্রতি ভরি স্বর্ণে আপনাকে এত টাকা দিতে হবে। এরকম একটি সিস্টেম শুধুমাত্র চালু করবে। আর এই যে আয়কর রিটার্ন, যে মূলধনের উপর যে মুনাফা তারা নিবে, এটা মূলত যে সকল ব্যক্তিরা অলরেডি সরকারের কাছে এই সমস্ত নথিপত্র জমা দিয়েছে তাদের জন্য। আর এখন আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি ব্যবহার করেন, পরিবারের জন্য 2-1 ভরি স্বর্ণ রয়েছে, অথবা কেউ বিবাহের সময় পায় স্বর্ণ, গিফট পায়, তো সেখানে সেই স্বর্ণ যদি আপনি বিক্রি করতে চান, তাহলে সেখানের উপর কি আপনাকে 15% ভ্যাট দিতে হবে কিনা? না, এখনও এরকম কোনো প্রস্তাব হয় নাই। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন যে আপনাকে বর্তমান অনুযায়ী আপনাকে কোনো প্রকার ভ্যাট দিতে হবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, এটা মূলত যে সকল ব্যক্তিরা অলরেডি আয়কর রিটার্নে তাদের ব্যক্তিগত সম্পদ হিসেবে এই সকল স্বর্ণ দেখাইছে, শুধুমাত্র তাদের জন্য এটি প্রযোজ্য হচ্ছে, সাধারণ মানুষের জন্য এটি বর্তমানে হচ্ছে না।